দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির দায়িত্বে থাকা একজন ব্যক্তি, যার হাতেই দেশের বিশাল আইন শৃঙ্খলা ব্যবস্থার নিয়ন্ত্রণ। কিন্তু সেই ব্যক্তির কণ্ঠেই উঠেছে সুর বদলের নজির। বলা হচ্ছে সময় বুঝে পাল্টে ফেলেন রাজনৈতিক আনুগত্য। সরকার বদলায়, তিনিও বদলান নিজের ঘনিষ্ঠতা। সময় পরিবর্তনের সাথেই যেন নিজেকে পাল্টে ফেলেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা, বর্তমান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তার কর্মকাণ্ড ঘিরেই উঠেছে এমন বিতর্কিত প্রশ্ন। নথিপত্র বলছে এক সরকারের আমলে ছিলেন পদোন্নতির তালিকার শীর্ষে, আরেক সরকারের আমলে সেই সরকারের উপকারভোগী। জুলাই আন্দোলনেই তাকে বলতে শোনা যায়, দেশ বিরোধীদের ষড়যন্ত্রে চলছে নৈরাজ্য, পাশাপাশি তাদের শক্ত হাতে দমন করার কথাও বলেন তিনি। কিন্তু অভ্যুত্থানের পরেই তার গলায় নতুন সুর। সুশাসনের প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। বলেন, যিনি দেশের সীমান্ত নিরাপত্তার সর্বোচ্চ পদে, তার এমন রাজনৈতিক মতাদর্শ কি আদৌ গ্রহণযোগ্য? এমন বিরূপ অবস্থানের পরেও মেজর জেনারেল আশরাফুজ্জামানের হাতে দায়িত্ব কেন, তা নিয়েই বিশ্লেষকদের অভিযোগ। রাষ্ট্রীয় দায়িত্বে থেকে যদি কেউ নিজের আনুগত্যের দড়ি ঘোরাতে থাকে, তবে তা শুধু অসৎ কাজ নয়, বিপজ্জনকও। বিশ্লেষকরা বলছে, এমন সুর বদলানো কর্তৃপক্ষ যদি আসন্ন নির্বাচনের দায়িত্বে থাকে, তবে কি হতে পারে সেই নির্বাচনের ফলাফল, তা নিয়ে যেন এবারের শঙ্কা। স্বৈরাচারের দীর্ঘ 15 বছরের শাসনের পর এর রেশ যে এখনো কাটেনি, তা দেশের বর্তমান অবস্থায় স্পষ্ট করে। শুধু রাজনৈতিক দল নয়, প্রশাসনের ভেতরেও রয়েছে দলান্ধতার বিষ বৃক্ষ। আর এর শিকড় যত গভীর, রাষ্ট্রের ভিত্তি ঠিক ততই নড়বড়ে। যদি এদেশের দায়িত্বশীলরাই দিক হারান, এমন ভঙ্গুর বিশ্বাসে কি একটি জাতি টিকে থাকতে পারে?